নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল সিংহ রাশি, মে মাস 2026 সাল। একাদশে বৃহস্পতি এবং শুক্রের মহাযোগ সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবেই। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি, চাকুরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট। দশম ভাবে রবির প্রবেশ 15 তারিখ, 14 তারিখ থেকে শুক্র এবং বুধের মধ্যে ক্ষেত্র বিনিময়, বৃহস্পতি একাদশেই রয়েছে। ফলে আলটিমেটলি হিউজ ডেভেলপমেন্টের সম্ভাবনা সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে। ঢাইয়া চলছে, পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রমের রেজাল্ট যেটা এতদিন পাচ্ছিলেন না, সেটা কিন্তু এবার সিংহ রাশি বা লগ্নের মানুষরা পাবেন। সিংহ রাশি বা লগ্নের মানুষদের রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। যে সমস্ত মানুষরা বিভিন্ন ভোটে জিতবেন তাদের ক্ষেত্রে কিন্তু পদ প্রাপ্তি, মন্ত্রিত্ব প্রাপ্তি ইত্যাদির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাবো। শরীর স্বাস্থ্যের উন্নতি, প্রপার ট্রিটমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে। নিজের চেষ্টায় কিছু করার চেষ্টা বা নিজের চেষ্টায় কিছু করব, এরকম একটা মেন্টালিটি সিংহের ক্ষেত্রে কাজ করবে। নিজের ক্রিয়েটিভিটি যেটা এতদিন চাপা পড়েছিল, সেই ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ পাওয়ার, সেটাকে আবার জাগ্রত করার মানসিকতা, সেটা আমরা দেখতে পাবো সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। ছবি আঁকতেন, দীর্ঘদিন ছবি আঁকা বন্ধ হয়েছিল, আবার শুরু হলো ছবি আঁকা, এরকম কিন্তু শুরু হতে পারে আপনার সঙ্গে। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। লগ্নে কেতু কিছুটা শারীরিক সমস্যা বাড়িয়ে তুলতে পারে কিছুটা স্কিনের প্রবলেমও। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা কিছু কনফিউজড বিহেভিয়ার দেখতে পাবো, খেয়াল রাখতে হবে। যারা বাইরে থেকে সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে দেখছেন তারা ভাববেন যে এই মানুষটা এরকম ছিল, হঠাৎ করে এই মানুষটার মধ্যে এতটা পরিবর্তন কি করে এলো। বেসিক্যালি আশেপাশের মানুষজন বা আশেপাশের পরিবেশ যে তাকে বদলে দিচ্ছে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। পড়াশোনার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা, উচ্চ বিদ্যার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বিদেশ যাত্রা, দূরদেশ যাত্রা এটাও হতে পারে। যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছিলেন, যে দিকে পড়তে চাইছিলেন, যে ইনস্টিটিউশনে পড়তে চাইছিলেন, সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সলিড বেটারমেন্ট আমরা দেখতে পাবো। মে 2026 সিংহ রাশি বা লগ্নের মানুষদের বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ বড় পরিবর্তন আসতে চলেছে। সপ্তমে রাহু, তার উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, সেই বৃহস্পতির সঙ্গে আবার শুক্র কানেক্টেড হচ্ছে। ফলে বিয়ের ক্ষেত্রে সিংহ কিন্তু উৎসাহী হয়ে উঠবেন। প্রচুর সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই সময় বিয়ে হতে দেখতে পাওয়া যাবে, রেজিস্ট্রি হতে দেখতে পাওয়া যাবে। যাদের সেপারেশন হয়েছিল তাদের মধ্যে আবার রিম্যারেজের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এবং জাস্ট গতকাল আমার একজন ক্লায়েন্ট বললেন যে মে মাসে সেপারেশন হয়ে গিয়েছিল, তারাই আবার নতুন করে বিয়ে করবেন। আগে তারা লাভ ম্যারেজ করেছিলেন এবং কোনো বড় অনুষ্ঠানও হয়নি, বাট সেপারেশন হয়ে গিয়েছিল, তারাই আবার ডিসাইড করেছেন আবার তারা বিয়ে করবেন এবং বেশ অনুষ্ঠান করে তারা বিয়ে করবেন। এরকম ঘটনা কিন্তু সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে বেশ দেখতে পাওয়া যাবে। তবে স্বামী কিংবা স্ত্রীর হেলথ নিয়ে দুশ্চিন্তা থাকছে। এবং যারা সত্যি সত্যি আলাদা হতে চাইছেন, যারা ভাবছিলেন যে এবার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবো কিন্তু সঠিক জায়গা তৈরি হচ্ছিল না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এবার একটা সেপারেশনের মেন্টালিটি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সঙ্গে সঙ্গে একটা প্ল্যাটফর্ম, একটা জায়গা তৈরি হবে যে আপনি বলতে পারবেন। ফলে প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর স্বাস্থ্য, প্রত্যেকটি দিক থেকে কিন্তু সিংহের জন্য কিছু নতুন খবর এটা সৃষ্টি হতে পারে। এর জন্য মানসিক দিক থেকে তৈরি থাকতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে হালকা জটিলতার সম্ভাবনা রয়েছে। নিজেকে একটু সুস্থতার মধ্যে রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। ইনভেস্টমেন্ট করুন কিন্তু জায়গা বুঝে। ভুল ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপজ্জনক হতে পারে এবং সেই ভুল ইনভেস্টমেন্টের কারণে আপনি কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যেও পড়তে পারেন। রাগ, জেদ, তেজ এগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। যারা স্নায়ু সম্পর্কিত পীড়ায় ভুগছেন তাদের একটু বেশি সচেতন থাকতে হবে। আবার যে সমস্ত মানুষদের হিস্টেরিয়া টাইপের কোনো প্রবলেম আছে বা অ্যাজমা, ব্রিদিং প্রবলেম যাদের আছে, তাদেরকেও কিন্তু খুবই সাবধানে থাকা উচিত। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ স্পষ্টভাবে সিংহের ক্ষেত্রে থাকবে। ভাই বোন এদের সঙ্গে অল্প বিস্তর অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। খেয়াল রাখবেন সিংহ রাশি বা লগ্নের মানুষদের ছোট ভাই, ছোট বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবল সমস্যা সৃষ্টি হতে পারে এবং এর কারণে একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সঞ্চিত টাকা পয়সা নষ্ট হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। ফাইন্যান্সিয়াল দিক থেকে খানিকটা স্ট্রেস আসার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। টাকা পয়সা যেটা হাতে আসতে চলেছে সেটা প্রপার ইনভেস্টমেন্টের দিকে অবশ্যই নিয়ে যেতে হবে।
এই সময় জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। ঢাইয়া চলছে, শরীরের দিকে নজর রাখতে হবে। এই সময় কিন্তু কোনো মানুষকে কোনো প্রতিশ্রুতি দেওয়া এটা উচিত নয়, সেই প্রতিশ্রুতি লঙ্ঘন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে গৃহ পরিবর্তনের যোগ রয়েছে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি, বাড়ির ডেকোরেশন চেঞ্জ করা ইত্যাদি অবশ্যই আপনি করতে পারেন। জীবনে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এই সমস্ত কাটিয়ে নতুন কোনো সম্পর্কের মধ্যে যুক্ত হতে পারেন। নতুন এই সম্পর্কের মাধ্যমে আপনার জীবনে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির সংযোগ রয়েছে। সন্তান জন্মের পরে কিছুটা ডিস্টারবেন্সেস তৈরি হতে পারে, বাট সেটা নিয়ে খুব দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু থাকছে না। যে সমস্ত মহিলাদের বয়স 37 থেকে 55-র মধ্যে, তাদের কিছু কার্মিক ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এর কারণে এই মহিলাদের মধ্যে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তারা ভালো রকম সাপোর্ট করবেন এবং এই জায়গাটাতে তাদের ইউজড হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। অর্থাৎ কোনো মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সেই মানুষটা সমস্যায় রয়েছে, নিজের গয়নাটা বিক্রি করে তাকে টাকা দিয়ে সাপোর্ট করছেন, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। কিন্তু সেই মানুষটা আলটিমেটলি আপনার হয়ে উঠলেন না, এরকম সমস্যায় কিন্তু পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মহিলারা। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। বিদেশ যাত্রা, জলপথে বিদেশ যাত্রা এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারেন। বাড়ির ছাদ, চাল ইত্যাদি নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে এবং তারই সঙ্গে সঙ্গে ইলেকট্রিক লাইনের কোনো ডিস্টারবেন্সের কারণে ভালো রকম খরচা হতে পারে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার সম্ভাবনা কিন্তু রয়েছে। বাবা মা এদের ট্রিটমেন্টের জন্য ভালো রকম টাকা পয়সা খরচা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই বিষয়গুলির জন্য আপনাকে কিন্তু কিছুটা হলেও প্রিপেয়ার্ড থাকতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে বলি, জ্যোতিষ শিখতে চাইলে একমাত্র ইনস্টিটিউশন, বাংলা ভাষার একমাত্র ইনস্টিটিউশন, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। সিস্টেমেটিক সায়েন্টিফিক সিলেবাস, প্রপার কারিকুলাম, তার সঙ্গে বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার, এই সমস্ত কিছু মিলিয়ে ঋষিবাণী কিন্তু অনন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে জ্যোতিষ আপনি শিখতে পারবেন অনলাইনে, আপনি শিখতে পারবেন অফলাইনে, কিংবা আপনি শিখতে পারবেন রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। অনলাইন বা অফলাইন জ্যোতিষ ক্লাস সামনেই শুরু হতে চলেছে। মে মাস থেকে শুরু হবে এই ক্লাস। এবং যাদের একটু ফিনান্সিয়াল ইস্যু রয়েছে বা যারা সময় করে উঠতে পারছেন না, যারা একটু বেশি সময় ধরে শিখতে চাইছেন, তাদের জন্য রয়েছে রেকর্ডেড ক্লাস। সরাসরি ভর্তি হন মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা, আর মাত্র 999 টাকায় সম্পূর্ণ হস্তরেখাবিদ্যার এই ক্লাস আপনাদের জন্য। যে কোর্স ফি আগে ছিল 25,000 টাকা, সেটা কিন্তু এখন মাত্র 2499 টাকায়। আর যে পামিস্ট্রি কোর্সের ফি আগে ছিল 10,000 টাকা, সেটি কিন্তু এখন মাত্র 999 টাকায়। তাই আর দেরি নয়, সরাসরি সংযুক্ত হন, প্রবেশ করুন জ্যোতিষের আঙিনায়। সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা। মে 2026 মঘা নক্ষত্রের মানুষদের এডুকেশনের ক্ষেত্রে বিগ চেঞ্জেস আসতে চলেছে। ডিসিশন নিতে পারবেন কি পড়বেন, কোন সাবজেক্টে আপনার ডেভেলপমেন্ট হবে, কি পড়তে চান, কোনটা আপনার সাবজেক্ট, সেটা ডিসাইড করতে পারবেন মঘা। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, মায়ের সূত্র ধরে উন্নতির সুযোগ, বাবা মা এই সম্পর্কের কারণে আপনার কিছুটা প্রাপ্তির সম্ভাবনা, এগুলো দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে বাবার শরীরটা খারাপ হয়ে পড়তে পারে, বাড়ি পরিবর্তনের চিন্তা করতেই পারেন মঘা। সেই সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা, ভ্রমণ ইত্যাদির চেষ্টাও করা যেতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন, কারণ এই সময় কিন্তু অকারণ জটিলতার মধ্যে পড়তে পারেন। কোনো বিপজ্জনক কাজে এই সময়ে প্রবেশ করা একদম সঠিক নয়। চোখের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। পারিবারিক সমস্যা, পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা আপনার জন্য পীড়াদায়ক হয়ে উঠতে পারে। প্রেমের মানুষদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। উচ্চশিক্ষায় উন্নতি রয়েছে, গবেষণাধর্মী শিক্ষায় ডেভেলপ করতে পারবেন। যদি শিখতে চাইলে এটাই আপনার জন্য আদর্শ সময়। পুরুষ বা মহিলা ডান পায়ে ত্বকের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। মে 2026 পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। ফাটকা টাকা পয়সা বা পাওনা টাকা পয়সা যাই পান না কেন, তার ফলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে। প্রফেশনাল ফিল্ডেও যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। হাতে টাকা পয়সা আসলে সিকিউরড ইনভেস্টমেন্টের চেষ্টা পূর্ব ফাল্গুনীকে করতে হবে। ভুল ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপজ্জনক হতে পারে। টাকা পয়সা খরচা করতে হবে সিস্টেমেটিক ওয়েতে। কোনো রকম কোনো ক্ষেত্রে জীবনে কিছু জটিলতা আসতেই পারে, সেটাকে ওভারকাম করবার জন্য গোপনীয়তা বজায় রাখতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের হাতে টাকা আসবে, কিন্তু সেই টাকা ধরে রাখা বেশ কঠিন। তাই প্রথমেই
সেভিংস প্ল্যানিং এটা আপনাকে করতে হবে। মানসিক দিক থেকে অস্থিরতার মধ্যে পড়তে পারেন। কোনো বন্ধু, কোনো ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড এজেন্ট তারা আপনাকে সাপোর্ট দিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা সেলফ প্রফেশনে রয়েছেন, যারা কোনো এজেন্সি চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। ভাই বা বোনের দ্বারা উপকৃত হতে পারেন পূর্ব ফাল্গুনী। উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মা, বাবা, ভাই, বোন এদেরকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। ভুগতে পারেন শিরদাঁড়ার যন্ত্রণায়। নতুন রিলেশনশিপে পড়তে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ। কোনো কোনো সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে। একটু কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। নীতি, নিয়ম, পারফেকশন এখানে গন্ডগোল হলে পূর্ব ফাল্গুনী কিন্তু একটু অস্থির হয়ে উঠবেন। এই বিষয়টি খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মে 2026 সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের রিলেশনশিপে বড় পরিবর্তন আসছে। হাতে টাকা পয়সা থাকবে, বহু মানুষ কিন্তু আপনাকে গ্রহণ করতে চাইবেন। যাদের বিয়ে দীর্ঘদিন ধরে ঠিকঠাক হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজকর্ম আসবে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। যাদের বয়স 23 থেকে 37-এর মধ্যে, পুরুষদের ক্ষেত্রে 23 থেকে 37, মহিলাদের ক্ষেত্রে 27 থেকে 42, তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট, সাপোর্ট ইত্যাদি আপনি প্রাপ্ত হতে চলেছেন। মানসিক দিক থেকে বেশ দুশ্চিন্তামুক্ত হওয়ার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রেও বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা কোনো কোনো সময় আপনার জন্য বিপজ্জনক হতে পারে। ফাটকা টাকা পয়সা উন্নতির ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। বাড়তে পারে গুপ্ত শত্রুতা, ভুগতে পারেন তীব্র পেটের সমস্যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকতে হবে। আঘাতপ্রাপ্তি, রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। নতুন ব্যবসায় নামতে পারেন, তবে পার্টনার সিলেকশনের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে। হাতে টাকা পয়সা আসলে সেটার প্রপার ইনভেস্টমেন্ট আপনার করা উচিত। চোখের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। সিংহ রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন, 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত হাতে টাকা পয়সা আসবে। চাকরির পরীক্ষার ইন্টারভিউতে এই সময় সাকসেস রেট বেশি। বাহন ক্রয়ের জন্য এই সময়টাকেই সিলেক্ট করতে পারেন। তবে 11 তারিখের আগে কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। খুব সাবধান এই সময় থাকতে হবে। স্পিডের উপরে কন্ট্রোল এবং বিপজ্জনক কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখা, এটা আপনাকে অবশ্যই করতে হবে। এই সময় যতই চেষ্টা করুন না কেন, সেভিংস কিন্তু হবে না। টাকা পয়সা আটকে যেতে পারে, টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রপার ট্যাক্সেশন এটা কিন্তু আপনাকে করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। হাতে টাকা পয়সা আসবে, এ বিষয়ে ভরসা রাখা যায়। মে 2026 সিংহ রাশি বা লগ্নের মানুষরা এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য ধারণ করতে পারেন রেড জাসপার এবং সিট্রিন ব্রেসলেট কম্বিনেশন। ধারণ করতে পারেন 5 মুখের রুদ্রাক্ষ। যারা প্রফেশনাল ফিল্ডে সমস্যা রয়েছেন, বসের সঙ্গে খিচিখিচি লেগেই রয়েছে, সেই সমস্ত মানুষরা অবশ্যই রেড জাসপার এবং 5 মুখের রুদ্রাক্ষ ধারণ করবেন। আবার যারা বিভিন্ন দিক থেকে প্রবল ঋণের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, তারা ধারণ করবেন 6 মুখের রুদ্রাক্ষ এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। শারীরিক দিক থেকে যারা প্রবল সমস্যার মধ্যে রয়েছেন, তারা কার্নেলিয়ান এবং সানস্টোন কম্বিনেশন ধারণ করতে পারেন। কোনোভাবেই সাকসেস আসছে না, তারা পাইরাইট ব্রেসলেট ধারণ করতে পারেন। শনি পুজো, শনি মন্দিরে শনি চালিসা পাঠ বা হনুমান চালিসা পাঠ আপনাদের জন্য ভীষণ পজিটিভ। সমস্ত রকম আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। নিজেকে ভালো রাখতে হবে, শরীরের যত্ন নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের পরিবেশের যত্ন সেটাও কিন্তু অবশ্যই নিতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না। কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি
ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। শিবানী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আপনাদের প্রশ্ন। প্রশ্নকর্তা রাহুল পাল, ডেট অফ বার্থ 7/8/1996, সকাল 6টা, প্লেস অফ বার্থ আকরা, কৃষ্ণনগর। নমস্কার দাদা, কবে থেকে পার্মানেন্ট স্টেবল ইনকাম করতে পারবো? বারবার জব চেঞ্জ করতে হয়, ভালো টাইম কবে আসবে? আর রাহুল, খেয়াল রাখো ভাই, যদি তুমি ভালো চাকরি করতে চাও বা প্রফেশনাল সেটেলমেন্ট চাও, তাহলে কিন্তু তোমাকে বাড়ি থেকে দূরে যেতে হবে। নিজের বাড়ি এই মুহূর্তে না করাটাই বেটার, বড় ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকাটাই উচিত। ধীরে ধীরে অর্থভাগ্য ভালো হবে, ভরসা রাখতে পারো। বৃহস্পতি এবং বুধের জন্য সাময়িক প্রতিকার করা যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই তোমার জন্য পজিটিভ হবে, সাকসেস রেট বাড়বে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।